স্নাইপার গান। আরে এ কি? আপনারা কে? এভাবে কি করে আমাদের বাড়িতে ঢুকে পড়লেন? আমরা সিআইডি থেকে। সিআইডি? কেন? ওয়াই? আজ সকালে কাবেরী রোডে আকাশ নামের একটি লোককে কেউ গুলি করে খুন করে দিয়েছে। কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? ওই গাড়িটা 80 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, আর ওই খুনি স্নাইপার গান দিয়ে পারফেক্ট এম করে গাড়ির ভিতরে বসে থাকা একজন লোককে খুন করে ফেললো। আর স্নাইপার গান তো আপনার কাছেও আছে। আর আপনারা এটা ধরে নিয়েছেন ওই লোকটাকে আমি মেরেছি? এটা কোনো এক্সপার্টের কাজ, আর আপনি একজন ট্রেন্ড স্নাইপারও। ট্রেন স্নাইপার তো আরো অনেকে আছে, আমার দাদা একা তো নন। কাজল, হয়তো অনেক এক্সপার্ট আছে, কিন্তু তাদের মধ্যে কজন লোক এই আই ড্রপ ইউজ করে। এটা আমরা ওখানেই পেয়েছি যেখান থেকে খুনি গুলি চালিয়েছিল। এই আই ড্রপ সেই ব্যাচেরই যে আই ড্রপ আপনি কিনেছিলেন খারের একটা মেডিকেল স্টোর থেকে। এবার আপনি বলবেন যে কি এই আই ড্রপ আপনার না? আমি এই আই ড্রপটা ইউজ করি, কিন্তু আমি কাউকে খুন করিনি অফিসার। আমি তো সারাদিন বাড়িতেই বসে আছি। দেখো নিতিন, গুলির শেল আমরা পেয়েছি, এখানে রাইফেল আছে। তুমি জানো খুব ইজিলি সেটাকে ম্যাচ করা যেতে পারে। আর যদি এটা তোমার আই ড্রপ না হয়, তাহলে তোমার আই ড্রপ তোমার কাছে থাকা উচিত। আমরা দেখতে পারি সেটা। স্যার, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা আপনাদের ডিউটি করছেন, কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আমার দাদা এরকম করতেই পারেন না। দেখুন ম্যাম, ও নো, এটা সত্যি কথা যে এগুলো আমিই করছি, কিন্তু জানি না কি করে। হতে পারে আমি পাগল হয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না। এমন মনে হচ্ছে যেন কোনো ভূত ভেতরে ঢুকে গেছে আমার। আর এই ভূতের থেকে ছাড়া পাওয়ার একটাই রাস্তা আছে আমার কাছে। দেখুন ম্যাম, আপনি সামলান নিজেকে। আমি জানি যে এটা সঠিক সময় নয় কথা বলার, কিন্তু আমরা আপনাকে কিছু বলতে চাই। এই সুইসাইড নোট কি বলতে চাইছিল এই নিতিন? কিছু বলতে পারেন আপনি? স্যার, বুঝতে পারছি না ওনার সাথে কি হচ্ছিল। ওনার স্মৃতিশক্তিও খুব কমজোরি হয়ে গেছিল, উনি সবকিছু ভুলে যাচ্ছিলেন। দাদা কদিন ধরে ঠিক করে ঘুমোচ্ছিলেন না, ওনার চোখ দুটো খুব জ্বালা করছিল, আর সেই জন্যই তো উনি আই ড্রপসও নেওয়া শুরু করে দিয়েছিলেন। আর স্যার, আজকে সকালে যখন উনি নিউজ দেখছিলেন তখন আজ সকালেই খবর এলো যে নামি দামি বিজনেসম্যান মিস্টার আকাশ কুমারের মৃত্যু হলো। ওনার গাড়ি কাউলি রোড দাদা, ছিল, হঠাৎ করে চা খাবে? দাদা, অদ্ভুত ব্যাপার এইটা যে গুলি অনেকটা দূর থেকেই চলেছিল, একটা লং ডিস্টেন্স রাইফেল থেকে। 100 মিটার্স, হাওয়ার স্পিড 18 কিলোমিটার্স পার আওয়ার, অ্যাঙ্গেল অফ ট্রেজেক্টরি 65 ডিগ্রিজ। দাদা, তুমি তো এত ডিটেলসে বলছো যেন তুমি ওই সময় ওখানেই উপস্থিত ছিলে। হয়তো আমি ওখানে ছিলাম। নিতিন কাজলকে একদম ঠিক কথা বলেছে। ওই সময় ও ওখানেই উপস্থিত ছিল, আর আকাশকে খুনটা ওই করেছে। কিন্তু ও বারবার আমাদের বলছিল যে খুন ও করেনি, ও ঘরেই ছিল। ও ছিল না বাড়িতে দয়া। ওর জুতোতে যে মাটিটা লেগেছিল সেটা ওই গাছের নিচের মাটি যে গাছে ও বসেছিল। দ্বিতীয় সবচেয়ে বড় প্রমাণ, ওই শেল, গুলির ওই শেলটা, ওটা নিতিনের বন্দুক থেকেই ছোঁড়া হয়েছিল। ও যখন আমরা ওকে ওই আই ড্রপ দেখিয়েছিলাম তখন ও বুঝে গেছিল যে খুনটা ওই করেছে, কিন্তু ভয়ের চোটে ও আমাদের মিথ্যে কথা বলেছে। কিন্তু সত্যি কথাটাও সহ্য করতে পারেনি, ভেতরে গিয়ে নিজেকে নিজে গুলি করে দিয়েছে। ডক্টর সালুখে, খুন করে কেউ ভুলে কি করে যেতে পারে যে সে খুন করেছে? সেটাই তো। আকাশের গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছিল, কোথায় বসে ওর গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, কোথা থেকে আকাশকে গুলি চালানো হবে, এই পুরো প্ল্যানটা করে, আর ওই প্ল্যান অনুযায়ী ও আকাশকে গুলি করে আর ওখান থেকে পালিয়ে যায়। এটা কেউ কি করে ভুলতে পারে? বস, হতে পারে ওটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি। হ্যাঁ স্যার,
মনে হয় ওর জীবনে এমন কিছু ঘটেছিল যার জন্য এতটা চিন্তিত ছিল, আর ওর ঘুম আসতো না। দেখো সালুকে, পিটিএসডি তে আমি তো কোনোদিন শুনিনি যে কেউ ভুলে গেছে যে সে খুন করেছে। তুমি শুনেছো? না, হতে পারে ডক্টর, ও বলেনি, কেউ জোর করে ওর স্মৃতিশক্তি মুছে দিয়েছে। মানে হিপনোটাইজ, বা হয়তো মাইন্ড কন্ট্রোল, বা অন্য কিছু। হতে পারে স্যার, কেউ এরকম একটা কথা এত সহজে কি করে ভুলবে? কি সালুকে, হতে পারে? বস এইখানে আমি একটু কনফিউজড। একটা কাজ করি, আমি নিতিনের ভিসারা ভালো করে চেক করে দেখছি, তারপর বলবো। স্যার এটার মানে কি? পঙ্কজ, ভিতরের অঙ্গগুলোকে ভালো করে চেক করা। অনেক সময় বাইরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সত্যি কথাটা বলে দেয়, আর আমরা সব কথা জানতে পেরে যাই। বস দেখে তো নি কোন ধরনের ভূত এর ভেতরে ঢুকে বসে আছে। নিন, ধরুন, 3 বার প্রদক্ষিণ করুন। ওং কৃত্তাতু দুষ্কৃতং কর্মং খুব জনতা ভালোবাসতো কাজল ওর ভাইকে। মৃত্যুকালবশং প্রাপ্যঃ নরং একদিনও অপেক্ষা করতে চাইছিল না বডির জন্য। হ্যাঁ, সেই জন্যই তো ডক্টর সালুকে বডিটা হ্যান্ড ওভার করে দিলেন। ডক্টর সালুকের ইন্টারনাল অর্গান টেস্ট করছেন। এটা জানতে পারা যাবে যে নিতিনের মতো একজন ভালো লোক হঠাৎ এরকম খুনি হয়ে উঠলো কি করে। এই কাজলের ইচ্ছা ছিল নিতিনের শেষকৃত্য ও সম্পন্ন করবে। ওর বোন ছাড়া নিতিনের এই পৃথিবীতে আর কেউ ছিল না। আরে ভাই আয় না, কত দূরে আছিস? Shit. হ্যাঁ দয়া, হ্যাঁ অভিজিৎ, কোথায় তুমি? আমি আমি এই জাস্ট বাড়িতে এলাম। আরে ভাই এই মানে এই লিফটটা এলে আমি বাড়িতে ঢুকবো, তাই নিচে ওয়েট করছি। এই লিফটটাও হ্যালো অভিজিৎ, কি হয়েছে? খুব ডিস্টার্ব মনে হচ্ছে। না না না, আমার কি হবে, আমি এই তো লিফটে এসে গেছি। আরে আসলে আমি লিফটের জন্য ওয়েট করছিলাম, তাই সেই জন্যেই। আরে ভাই এই লিফট। হ্যালো হ্যালো, হ্যাঁ অভিজিৎ শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, আমি লিফটের ভিতরে আছি, তাই হয়তো সিগন্যালের কোনো। হ্যালো 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 দয়া, শিট, ফোনটা হ্যালো হ্যালো দয়া, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ কেন? না না, তোমার কিরকম ডিস্টার্ব লাগছে? হ্যাঁ, তুমি এত চিল্লাচ্ছিলে কেন? চিৎকার করছিলাম আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সরি, আসলে ওই না অভিজিৎ, তোমায় কেমন ডিস্টার্ব লাগছে? এরকম খারাপ মুডে তোমাকে কখনো দেখিনি। টায়ার্ড লাগছে, এই আসলে চোখে খুব জ্বালা করছে, জানি না, সেই জন্যই হয়তো একটু।
একটু বিরক্ত লাগছিল, তাই সেই জন্যই একটু ওই কেমন লাগছিল। এখন বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ, মনে হচ্ছে আমার জ্বর আসছে। আমি একটু বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ? শরীর খারাপ, কোনো প্রবলেম হলে আমি এক্ষুনি আসছি। না 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 না, তেমন কিছু নয়। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে কল করো, ঠিক আছে? আমি আমি বলছি তোমাকে। আসুন 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 আসুন। কেমন আছো রাহুল? আমি ভালো আছি। এনারা মিস্টার অ্যান্ড মিসেস কুমার। এনারা আপনার নতুন প্রতিবেশী। নমস্কার। আর এই সামনের ফ্ল্যাটটা যেটা দেখছেন, ওনারাই ভাড়ায় নিয়েছেন। আচ্ছা, তো কখনো কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আসছি। হ্যাঁ, আসি। আসছি। ভাই পঙ্কজ, এরকম সুন্দর একটা রাতে গরম গরম বড়া পাও খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কি স্যার, এটা তৃতীয় বড়া পাও। বেশি খাবেন না। বাড়িতে আপনার স্ত্রী আপনার জন্য খাবার বানিয়েছে, এগুলো না খেলে কি হবে জানেন তো? তুই কি ভাবিস আমি আমার বউকে খুব ভয় পাই? অফকোর্স। না 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 স্যার, আপনি তো ম্যান। কিন্তু তুই যদি এটা ভেবে থাকিস যে আমি আমার বউকে ভয় পাই, তাহলে তোর চিন্তা একদম ঠিক। আরে অভিজিৎ স্যারের গাড়ি না? অভিজিৎ স্যার, আরে অভিজিৎ স্যার, আরে বসতে তো দিন। কোথায় যাচ্ছে? চলুন। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার দাঁড়ান। আরে অভিজিৎ স্যার, 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 অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার। কি হয়েছে? তোমাদের লাগলো কি করে? অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার। অ্যাক্সিডেন্ট? কবে? কি করে হলো এসব? স্যার, আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বাজে কথা বলছো? ঘুমিয়ে আছো নাকি? স্যার, হ্যাঁ পুরবী। স্যার অভিজিৎ স্যারের গাড়ির রাইট সাইডে স্ক্র্যাচ দেখা যাচ্ছে স্যার। রাইট সাইডে? দেখলেন স্যার, বলেছিলাম কি না অভিজিৎ স্যারের গাড়ি আমাদের ধাক্কা মেরেছিল। এসব এসব কি করে হলো? স্যার, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? আপনি কাল রাতে আমাদেরকে ধাক্কা দিয়েছিলেন। বুঝতে পারছি না কি হচ্ছে স্যার। আমার সঙ্গে কেমন কেমন অদ্ভুত সব ঘটছে। আমি যখন এসব করিনি কিছু, তাহলে কি করে? অভিজিৎ, মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। কাল ফোনেও তুমি বলছিলে জ্বর জ্বর লাগছে। জ্বর? হ্যাঁ, ওই আমার মনে হচ্ছে ওই নিতিনের ভূত আমার ভিতরে ঢুকেছে। অভিজিৎ, এসব কি বলছো তুমি? হ্যাঁ, জানি না স্যার, ওই যখন থেকে
ওই নিতিনের শেষকৃত্য থেকে ফিরেছি তখন থেকে আমার কেমন কেমন অদ্ভুত একটা ফিলিং হচ্ছে স্যার। মানে ওই ঘুম না আসা, ক্লান্তি, চোখটা জ্বলা, ইরিটেশন, এইসব। হ্যাঁ, ওই মাঝে মধ্যে স্মৃতিশক্তি ভুলে যাওয়া। আমার সত্যি কিছু মনে নেই কি করে আমি কখন আমি গাড়িটা বের করলাম, আমি কখন বাইরে গেলাম, আর কখন কখন তোমাদের সঙ্গে ওই অ্যাক্সিডেন্টটা হলো। ঠিক একইভাবে নিতিনের সঙ্গেও হয়েছিল। ওরও মনে পড়ছে না ও আকাশকে মেরেছে। অভিজিৎ, তোমার কি হয়েছে? আমার নিজের উপরে একদমই কন্ট্রোল থাকছে না স্যার। আমি কখন কি করছি আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি মানে আমার সঙ্গে যা ঘটছে তার কোনোটাই আমার কন্ট্রোলে নেই। আমার বাইরে থাকাটা ঠিক নয় স্যার। আপনি প্লিজ স্যার, প্লিজ আপনি 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 কোনো কিছু করার থেকে আমাকে আটকান স্যার, প্লিজ। তোমরা তোমরা কোনো রুমের মধ্যে আমাকে লক করে দাও, না হলে আমি কিন্তু যা কিছু করে কি ফেলতে পারি। বলছো তুমি অভিজিৎ? তোমাকে কি কোনো রুমে আটকে রেখে দেবো? স্যার আমরা একটা ক্যামেরা লাগিয়ে রাখি। ক্যামেরা? হ্যাঁ স্যার, একটা লেটেস্ট স্পাই ক্যাম আছে যেটা আমরা শার্ট বা জ্যাকেটে লাগাতে পারি, আর সেটা সব ফুটেজ অটোমেটিক্যালি ইন্টারনেটে আপলোড হতে থাকবে। আমরা সেটা যে কোনো জায়গায় বসে দেখতে পারি। ওটাই করো অভিজিৎ। তুমি ক্যামেরা ফিট করতে পারো নিজের ড্রেসে? তুমি পারবে তো? কেন পারবো না? অবশ্যই পারবো। ক্যামেরাটা 24 ঘন্টা অন করা থাকবে। আমরা তোমাকে জানতে পারবো, আর সাথে সাথে মনিটরও করা যাবে। ঠিক আছে, চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। আরে কিছু হয়নি অভিজিৎ। কামান কামান, ইউ স্ট্রং ম্যান। থ্যাংক ইউ স্যার। আমি সরি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে স্যার, আপনি তো আর জেনে শুনে করেননি। সরি বলবেন না প্লিজ, সরি বলবেন না প্লিজ স্যার। না না। মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তোমরা এখন যাও। স্যার চা। থ্যাংক ইউ সো মাচ। এটার খুব প্রয়োজন ছিল। সরি ইয়ার, আমার জন্য তোমাকে ওয়াচম্যান হতে হলো। আরে ভাই, তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও না। আরে না বন্ধু, আজ আর রেস্ট হবে না। ওই বালা আজ মুম্বাই আসছে, এয়ারপোর্ট যেতে হবে ওকে আনতে। পাঁচ মিনিটের মধ্যে আমরা শ্মশানে পৌঁছে যাব। রবি, ওদেরকে ফোন করে ইনফর্ম করে দাও যে আমরা আসছি। স্যার, স্যার ওখানে সিকিউরিটি রেডি আছে।
সবকিছুই প্ল্যান মাফিক চলছে। কি মনে হয় আপনাদের যে এসব সিকিউরিটির প্ল্যানিং করে আপনারা বাঁচাতে পারবেন আমাকে? আইয়ের প্ল্যানিং আপনাদের থেকে 10 গুণ বেশি। ওরা যে কোনো কিছুই করতে পারে আমাকে মারার জন্য, আর ওরা করবেও। আমরাও তোমাকে বাঁচানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারি। তোমায় কিছু হতে দেব না। তুমি তোমার কথা রেখেছ, এবার আমাদের পালা। আরে 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 যাচ্ছ কোথায়? তোমার কাছেই তো যাচ্ছিলাম আমি। কেন? তোমাকে এই কথা বলার জন্য নিতিনের সঙ্গে কি হয়েছিল যেটা অভিজিতের সঙ্গে হতে চলেছে। কি হয়েছে স্যার? দুজনকে এমন একটা ড্রাগ দেওয়া হয়েছিল যেটা মানুষের মস্তিষ্ককে একেবারে বিকল করে দেয়, কাঠের পুতুল তৈরি করে দেয়। আপনার সমস্ত অর্ডার মানবে, যা বলবেন তাই করে দেবে। খুনো? হ্যাঁ হ্যাঁ, খুন, কিডন্যাপিং, যা কিছু, এনিথিং। আরে কি বলছো তুমি? এটা কিভাবে এটা এক হয়? ধরনের সাদা আর হলুদ ফুল থেকে পাওয়া যায়। এই ফুল কলম্বিয়ায় পাওয়া যায়। ওখানকার লোক এটাকে ডেভিলস ব্রেথ বলে থাকে। দেখো, এরকম ফুলের নাম আমি কোনোদিন শুনিনি। স্যার, এটাকে জম্বি ড্রাগও বলা হয়, কিন্তু এটা খুব রেয়ার, সহজে এটাকে পাওয়াই যায় না। দামি পেয়েছি বস, নিতিনের বডি থেকে এটা পেয়েছি বস। কেউ না কেউ কোনো না কোনো ভাবে এই জিনিসটা পেয়েছে যেটা নিতিনের উপর ব্যবহার তার মানে করেছে। অভিজিৎকেও অ্যাপ্লাই করা হয়েছে। স্যার, কিন্তু যদি কেউ কারোর ওপর ড্রাগস ইউজ করে তাহলে সে জানতে তো পারবে অভিজিৎ স্যারের বডিতে এই ড্রাগ এলো কোথা থেকে। জানতে পারবে না বস। এটা ঠিক পাউডারের মতো, যার কোনো রং হয় না, যার কোনো ভালো খারাপ কোনো গন্ধ হয় না। ব্যাস এইভাবে সামনে গিয়ে ওড়াও, ব্যাস এইভাবে, ব্যাস 1 মিনিটে সবকিছু শেষ। মাই গড, খোঁজ নিয়ে দেখতে হবে এমন কে আছে এই ড্রাগ সাপ্লাই করে আর যে নিতিন আর অভিজিতের মুখে ছড়িয়ে দেয়। এ নিশ্চয়ই অভিজিৎকে দিয়ে কোনো বড় অপরাধ করাবে। আরে আপনি, কিছু কাজ ছিল? ড্যাম ইট, অভিজিৎ ফোনটা অন্তত তোলো। কখন থেকে ল্যান্ডলাইনে ট্রাই করছি স্যার, ফোনই তুলছেন না। বডি ক্যাম চেক করো, হয়তো জানা যাবে ও কোথায় আছে। দেখো ও কোথায় আছে। স্যার, উনি তো গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালাচ্ছে? কোথায় যাচ্ছে ও? আপনারা অন্তিম দর্শন করে নিন। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে বাঁচাতে পারলাম না। মাই গড, হ্যাঁ স্যার। অভিজিৎ শ্মশান ঘাটের দিকে গেছে। তুমি কোথায়? স্যার, আমি তো শ্মশানেই আছি, কিন্তু অভিজিৎ কেন আসছে? দয়া, অভিজিৎ বালাকে মারতে আসছে। কি? অভিজিৎকে ওই ড্রাগই দেওয়া হয়েছে যেটা নিতিনকে দেওয়া হয়েছিল। দয়া, অভিজিৎকে যে কোনো ভাবে আটকাও, ওকে আটকাতে হবে। বালা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, বালার কিচ্ছু হবে না।
পঙ্কজ, পুরো ফুটেজটা রিওয়াইন্ড করো। হতে পারে যে ড্রাগটা দিয়েছে অভিজিৎকে সেটা এই ফুটেজে দেখা যেতে পারে। ওম কৃত্তাতু দুষ্কৃতং বালার জীবনে ঝুঁকি আছে, এ ঠিকই বলেছিল। কিন্তু এখানে তো সব আমাদেরই লোক। কে মারবে ওকে? অভিজিৎ। কি? যে ড্রাগটা নিখিলকে দেওয়া হয়েছিল ওই ড্রাগই অভিজিৎকে দেওয়া হয়েছে, আর এই বালাকে মারার জন্য এইসব করেছে। আর এই অভিজিৎ যে কোনো সময় এখানে আসতে পারে। এবার কি করব স্যার? আর এখন যাই হোক না কেন, অভিজিৎকে কিছুতেই বালার কাছাকাছি আসতে দেওয়া যাবে না। আর অভিজিৎ যদি কন্ট্রোলে না আসে তাহলে শুটিং। পজ করো, পজ করো, পজ করো। এবার দেখো। স্যার, আমি একে আগেও কোথাও দেখেছি স্যার। একে কোথায় দেখেছিলে একে? হ্যাঁ স্যার। না স্যার, এখনো পর্যন্ত তো অভিজিৎ আসেনি এখানে। স্যার, অভিজিৎ এসে গেছে। অভিজিৎ, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও অভিজিৎ। অভিজিৎ, অভিজিৎ না। না, স্যার, নিতিনের বোনকে যখন এই ফটোগ্রাফটা দেখাই তখন ও বলে এর নাম দর্শন। আর এই দুদিন আগেই ও অভিজিৎ স্যারের পাশের ফ্ল্যাটে শিফট হয়েছে। পঙ্কজ, খোলো। মাই গড। পঙ্কজ, ভেতরে দর্শন আছে, যাও তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ, বেঁচে আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দর্শন, দর্শন, দেখো দর্শন, 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 ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আমি আপনাকে কিছু বলতে চাই স্যার। কি বলতে চাও? আমি আয়ের জন্য কাজ করতাম। আকাশকে কেন মারতে চেয়েছিলে? বিজনেস স্যার, আয়ের এটাই বিজনেস। কেউ টাকা দিয়েছিল আকাশকে মারার জন্য। আকাশের পরে নিতিন বালাকেও মারতে গেছিলাম, কিন্তু নিতিন ফেল করে গেল। নিতিন ফেল করেছে বলে ও সুইসাইড করেছে। আর যেই নিতিন সুইসাইড করেছে, তুমি ইন্সপেক্টর অভিজিৎকে ঠিক করেছিলে ওর জায়গায়। কিছু কাজ ছিল? বালাকে মারার জন্য।
দর্শন বলো, কে হলো সেই আই? কে সেই মাস্টার মাইন্ড? কাকে তুমি ফোন করতে? হ্যাঁ, কার সঙ্গে কথা বলতে? কে তোমাকে অর্ডার করতো? বলো দর্শন, বলো দর্শন। দর্শন, তুমি ঠিক আছো? আমাকে জিজ্ঞেস করছো ভাই? আমি অলমোস্ট একটা লোককে প্রাণে মারার চেষ্টা করেছিলাম, আর তোমাকেও মেরে ফেলতে চাইছিলাম, আর তুমি... আরে বন্ধু, আমিও তো তোমাকে অ্যাটাক করেছি। অ্যাটাক না, তোমাকে গুলি করা উচিত ছিল ভাই। তুমি নিজের কাজ করছিলে, তোমার ডিউটি পালন করছিলে, আর জানি না আমি কি করছিলাম। অভিজিৎ, তোমার মগজটা কোনো ভূত নয়, একটা ড্রাগ কন্ট্রোল করছিল। একটা ড্রাগ, ডেভিল ব্রেথ নামে একটা ড্রাগ। তাহলে তো আমাদের খুব তাড়াতাড়ি এই কেসটার গভীরে আমাদের যেতে হবে। জানি না কত মানুষদের এই ড্রাগ খেলনার মতো ব্যবহার করবে। পঙ্কজ, নিয়ে এসো বালাকে। বালা, তোমাকেই আমাদের এক অফিসার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, আর ও এটা কেন করেছিল না ও জানতো, না আমি জানতাম। তুমি জানতে, কিন্তু তুমি এগুলো কেন হচ্ছিল আর কিভাবে হচ্ছিল, আর আই বা আসলে কে? আইয়ের ব্যাপারে ডিটেলে তো কেউ বলতে পারবে না। আমি শুধু এটুকু বলতে পারি যে এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন। এটা একদম অন্যরকম, অনেকটা ধরুন সেই অক্টোপাস। তার মানে 8খানা হাজার। ওরা তার থেকেও বেশি। ক্রিমিনাল ফিল্ডে এমন কোনো কাজ নেই যেটা আইএ করে না। মার্ডার, ড্রাগস, হিউম্যান ট্রাফিকিং, সবকিছু। নিতিনের মতন হাজারটা এজেন্ট, ও যখন যাকে ইচ্ছে কাজে লাগাতে পারে। বা যারা আসে তাদেরও মেরে ফেলে, আর নয় তারাই সুইসাইড করে। সে তো মরেই যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের বন্ধু, আত্মীয়, পরিজন সবাইকে মেরে ফেলা হয় আইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে। ওর হাত সারা বিশ্বব্যাপী রয়েছে। ও যেখানে খুশি, যখন খুশি, যাকে খুশি মেরে ফেলতে পারে। তুমি একটা কথা ভুলে যাচ্ছ, অক্টোপাসের যতই 8টা হাত থাক না কেন, মস্তিষ্ক কিন্তু একটাই। তোমার এই আই অর্গানাইজেশনে যতই লোক থাকুক না কেন, যেখানেই ওরা ছড়িয়ে থাক, কিন্তু মাস্টার মাইন্ড তো একজনই হবে। একদম ঠিক বলেছেন আপনি। মাথা তো একটাই, কিন্তু সেটা 10টা মাথার বরাবর, খুব ক্ষুরোধার। তোমাদের মাস্টার মাইন্ডের ব্যাপারে তুমি যা যা জানো আমি শুনতে চাই। আইয়ের ব্যাপারে আমি যতটুকু জানি সবকিছুই আপনাকে বলে দিয়েছি, কিন্তু যদি আমার কথা শোনেন তাহলে আইয়ের মতন অর্গানাইজেশনকে শেষ করা অত সহজ নয়। ওর নজর সারা পৃথিবীতে, ওর নজর থেকে কেউ পালাতে পারে না। বালা, তোমার এই মাস্টার মাইন্ড আমাদের আইনকে মানে না। ঠিক আছে, এবারে দেখে নিও তোমাদের ওই অক্টোপাসের মতন মাস্টার মাইন্ড, দা আই, ওর চোখে আমাদের এই আইন কিভাবে ধুলো ছড়ায়। ও মাই গড! রিয়া, রিয়া, শি ইজ ডেড। কি হলো রিয়া? হলো কি তোর? দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, আসছি 2 মিনিট। পারফেক্ট, একটা সেলফি নিয়ে নি। ইয়েস, বেস্ট পিক। এটা কি? এই গিফটটা তাও আবার আমার নামে।
ওয়াও, এই ড্রেসটা তো পুরো একদম আমার মতন। আর এই মিউজিকটা তো আমার ফিল্মের। ওয়াও, কি হয়েছে কি হলো? কি হয়েছে? আরে বল না কি হয়েছে? কি বলছিস না কেন? বল, কি হয়েছে দিদি? দাদা, এই বক্সটা তো কুরিয়ারের লোক দিয়ে গেছে। বিরক্ত হয়ে পড়েছি, একদম বিরক্ত হয়ে পড়েছি। ও আমাকে মেরে ফেলেই শান্তি পাবে মনে হয় মা। না সোনা, মা, এরকম ও বলিস না। আমাকে মেরে ফেলবে। রিয়া, সিআইটি। স্যার, এ হলো আমার বোন রিয়া। হ্যালো স্যার। ইনি হলেন মিস্টার গিরিশ, খুব বড় একজন প্রডিউসার। হ্যালো স্যার। আর ইনি হলেন মিস্টার অভয়, একজন নামী ডিরেক্টর। Hi, sir. আর এ হলো স্যান্ডি, রিয়ার ম্যানেজার। হ্যালো। ইনি হলেন আমার মা, আর ও আমার ছোট বোন অনন্যা। এটা রিয়ার বডিগার্ড বিঘ্নেশ। বডিগার্ড। তুমি থাকতে এসব কি করে হচ্ছে? এক্স্যাক্টলি, আমিও বুঝতে পারছি না। ব্যাস একবার শুধু আমার হাতে পড়ুক, আমি তাকে শেষ করে ছাড়বো। এখন আমরা যখন এসে গেছি তখন আমরাই ওকে শেষ করে দেবো। আচ্ছা, একটু ওই পুতুলটা দেখান। পিকেএস কুরিয়ার সার্ভিস থেকে এসছে স্যার। ইউ আর নেক্সট। রিয়া, এসব ঘটনা কবে থেকে চলছে? অনেকদিন ধরে স্যার। আপনি 3 সপ্তাহ আগে উনি পুলিশের রিপোর্ট লিখিয়েছিলেন স্যার। আমি মহেশ, ক্রাইম ব্রাঞ্চ। কেসটায় কোনো প্রগ্রেস হয়েছে? তেমন কিছু না স্যার। এ যেই হোক ভীষণ চালাক, তাই খুব সহজে ধরা যায় না স্যার। আসবে, অবশ্যই আসবে। শুধু একটা সুযোগ চাই। রিয়া, এসব কতদিন ধরে চলছে? স্যার, অ্যাকচুয়ালি এটা 6 মাস ধরে চলছে। এই লোকটা আমাকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মেসেজ করতো সব সময়। আর তারপর আমার মনে হলো লাইক ফ্যান টাইপের কোনো লোক আমাকে মেসেজ করছে। বাট এ আমার নামে নিজের আইডিও বানিয়েছিল, আই লাভ রিয়া। রিয়া, ইউ আর বিউটিফুল, আই লাভ ইউ সো মাচ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। উত্তর দাও, না হলে ভালো হবে না। চেহারা খারাপ করে দেব। ও গড, প্রাণে মেরে ফেলবো। মাই গড। তাহলে আপনি ওকে ব্লক করেননি কেন? অফকোর্স ম্যাম, আমি ব্লক করেছিলাম, কিন্তু উনি খুব জেদি টাইপের লোক ছিল। ও নিজের আলাদা আলাদা প্রোফাইল বানিয়ে আমাকে খুব ডিস্টার্ব করতো। শুধু তাই নয়, ও আমাকে আমারই চোখ ছাড়া ফটো পাঠিয়ে, আর তাতে এটাই লেখা ছিল যে যদি আমি ওকে ছাড়া অন্য কাউকে দেখি তাহলে ও আমার চোখ তুলে নেবে। কোনো পাগল প্রেমী মনে হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, এই পাগল লোকটা তো আমাকে ফোন করে করে বিরক্ত করে দিয়েছে। আর ও এটাও বলছিল যে ও আমার সাথে দেখা করতে আসবে। আর স্যার স্যার তারপরে এত রাত কেটে গেছে, কিন্তু আমি একটা রাতও নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। মহেশ, এই লোকটার আইপি অ্যাড্রেস ক্র্যাক করেছিলে? করেছিলাম স্যার। তারপর? কিন্তু সমস্ত মেসেজ আলাদা আলাদা আইপি নাম্বার থেকে পাঠানো হয়েছে। আর কলসের ডিটেলস? সমস্ত ডিটেল নকল স্যার। আর ও যা কিছুই করছে ভীষণ প্ল্যানিং করে করছে। সমস্ত কল আলাদা আলাদা নাম্বার থেকে করেছে। মনে হচ্ছে ফোন বার্নারের ব্যবহার করা হয়েছে। কোন লোকেশন থেকে কল করা হয়েছিল? সমস্ত লোকেশন আলাদা আলাদা স্যার। এই দেখুন, বরেলি, ঝাঁসি, ইন্দোর, আহমেদনগর। তার মানে কল ডিটেলসগুলো সব নকল? কলের ডিটেলসটা নকল, নাকি হয়তো ও আস্তে আস্তে রিয়ার কাছাকাছি আসছে। আহমেদনগর মুম্বাই থেকে খুব একটা দূর নয় স্যার। কিন্তু এই কুরিয়ার কোম্পানি তো মুম্বাইরই স্যার। তাহলে ও মুম্বাইতে চলে এসেছে। স্যার, এটা কিরকম কথা বলছেন আপনি? ও যদি মুম্বাই চলে আসে তাহলে আমি কোথায় যাব? শহর ছেড়ে দেব? আমি কোথায় যাব স্যার? এই শহর ছেড়ে যাওয়ার দরকার নেই রিয়া, ভয় পেও না। এবার তার ভালোবাসার অসুখটা আমরা সারিয়ে তুলবো। স্যার, এটা সেই বিল্ডিংটাই যেখানে আমি ওই কোরিয়ার সার্ভিস দিয়েছিলাম। যে তোমাকে এই পার্সেলটা দিয়েছিল সে কিরকম দেখতে? ওর মুখটা আঁকাতে পারবে? স্যার, আমি ওর মুখ দেখিনি। ঘরের ভেতরটা একটু অন্ধকার ছিল, তবে ওর মুখে একটু দাড়ি ছিল। ও একটা ক্যাপও পরেছিল স্যার।
মনে হয় চেষ্টা করেছিল নিজেকে লুকোনোর, ওই কোরিয়ারের লোকটা। স্যার, হ্যাঁ, ইনি এই বিল্ডিং এর সেক্রেটারি। এনার কথা অনুযায়ী ফ্ল্যাটটা 1 বছর ধরে বন্ধ, আর মালিক কানাডায় থাকেন। তাহলে কোন কোরিয়ার থেকে দিয়েছে ওই ফ্ল্যাটে গিয়ে? জানি না স্যার, তুমি আবার এদের কোনো ভুল বিল্ডিং এ নিয়ে আসোনি তো? আমি ভুল বিল্ডিং এ কেন নিয়ে আসবো স্যার? 1 মিনিট, এই দেখুন দেখুন কি লেখা আছে। ঠিকই তো আছে। এই রেকর্ডটা ভুল আছে স্যার। আমি এক্ষুনি আপনাদের ফ্ল্যাটের রেকর্ড দেখাচ্ছি। এদিকটায় আসুন। যদিও ফ্ল্যাটটা 1 বছর ধরে বন্ধ আছে, হয়তো ওখানে মাকড়সা জাল হয়ে এ গেছে। দেখি। আসুন স্যার, আপনি নিজের চোখেই দেখে নিন। ও হো 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 হো, এ তো চারদিকেই খালি রিয়ার ফটো ছড়ানো। কি সেক্রেটারি বাবু, এটা কি সেই ঘর যেটা 1 বছর বন্ধ ছিল? এটা কি করে হলো আমি জানি না কিছু। অ্যাকচুয়ালি এই ঘরের চাবি শুধু আমার কাছেই থাকে। ডুপ্লিকেট চাবি বানানোটা খুব একটা কঠিন নয়। এই দেখো দয়া, এই দেখো, ও আমার ডার্লিং রিয়া, প্রেম শুধু তোমাকেই করেছি। তুমি যদি আমায় ধোকা দাও তাহলে তাহলে ভুলে যাব আমি তোমায় ভালোবেসেছি। রিয়া, তুমি শুধুই আমার। কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমার আর রিয়ার মাঝখানে যে আসবে তাকে আমি একদম শেষ করে দেবো। আমার ভালোবাসার মূল্য দাও, নয়তো তোমার রক্ত দিয়ে আমি হোলিও খেলতে পারি। বাহ বাহ বাহ, যে সমস্ত লিখেছে না দয়া, সে ভীষণ বিপজ্জনক। ওর জীবনের তো একটাই লক্ষ্য দেখছি আমি, রিয়া, শুধু রিয়া। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা আর অপরাধের পার্থক্যটা বোঝানো। আপনি এখানকার সেক্রেটারি না? আপনাদের চোখের সামনে এখানে এই বিল্ডিং, এই ফ্ল্যাটে কোনো অচেনা লোক থাকছিল, আপনারা কেউ বুঝতেও পারেননি? হ্যাঁ স্যার, এই বিল্ডিং এ 50টা ফ্ল্যাট আছে। এবার এক একটা ফ্ল্যাটে গিয়ে কোথায় কি হচ্ছে আমি তো জানতে পারবো না। না, প্রত্যেকটা বিল্ডিং এ একটা সিকিউরিটি গার্ড তো রাখতে পারো, সিসিটিভি ক্যামেরা তো ফিট করা যায়। ওই লোকটা জানতো স্যার যে এখানে এই বিল্ডিং এর সিকিউরিটি খুব খারাপ, সেই জন্যই ও এই ফ্ল্যাটটাকেই বেঁচেছে, আর এখান থেকেই ও এই কুইয়ারটাকে পাঠিয়েছে। দয়া, সে যেই হোক না কেন, সে কিন্তু এই শহরেই আছে, রিয়ার কাছাকাছি কোনো এলাকায়। এবার ওর পরের টার্গেট হলো রিয়াদের বাড়ি। আপনারা ওকে এখনো ধরতে পারলেন না? আপনারা কবে ওকে ধরতে পারবেন? যখন ও আমার চেহারা খারাপ করে দেবে বা আমাকে মেরে ফেলবে তখন? দেখো রিয়া, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। স্যার, আপনি হয়তো এটা বুঝতে পারছেন না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে। স্যার, আমার সবসময় এরকম মনে হয় যে ওই লোকটা আমার আশেপাশেই আছে, সব জায়গায়। ও তো যে কেউ হতে পারে না? মাঝে মাঝে আমার তো এটা মনে হয় যে ও আমার ধারে কাছেই আছে। রিয়া, তোমার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, আর সেই জন্য যখন তুমি বাড়ির থেকে বেরোবে, যেখানেই যাও না কেন, আমাদের অফিসার পুরবী প্রতি মুহূর্তে ও তোমার সঙ্গে থাকবে, তোমার কিচ্ছু হতে দেবে না ও। ওর নাম পুরবী। স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে মিস্টার দয়াকে আমার সাথে সিকিউরিটি হিসেবে থাকতে পারেন প্লিজ। দয়া? দয়াই বা কেন? অ্যাকচুয়ালি মিস্টার দয়া যদি আমার সাথে থাকেন তাহলে আমি নিজেকে একটু বেশি সুরক্ষিত মনে করব। আর আমার এটা মনে হয় যে ওই পাগল লোকটা দয়াকে দেখে বেশি ভয় পাবে। প্লিজ প্লিজ এনাকে আমার সাথে থাকতে দিন। রিয়া, একটা কথা পরিষ্কার শুনে নাও, তুমি একজন মহিলা। তুমি একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে সন্দেহ করা, আর যে কিনা একজন সিআইডি অফিসার, এটা ভালো দেখায় না। দেখো, পুরবী আমাদের সিআইডি টিমের একজন এক্সপার্ট অফিসার। স্যার, ইউ আর রাইট। আই এম সো সরি। আপনি কিছু মনে করেননি তো? আমি বলতে চাইছি ইটস ওকে স্যার। যদি আমার থাকাতেও সুরক্ষিত ফিল না করে তাহলে আমার এখানে থাকার দরকারটাই বা কি? ইটস ওকে। পুরবী, আপনি আমার উপরে রেগে যাচ্ছেন। উইমেন্স ডেতে আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম। যদি ওই দিন আপনি যেসব কথা বলেছিলেন সেটা আপনি আসল জীবনেও অ্যাপ্লাই করে থাকতেন। আমার কথার মানে সেটা ছিল না। আই এম রিয়েলি সরি। It's okay. আমি বুঝতে পারছি। স্যার, একে সুরক্ষিত রেখো, খুব ভালো রকম। থ্যাংক ইউ সো মাচ স্যার। এক্সকিউজ মি। সানডে, ইয়েস স্যার।
এক্সকিউজ মি ম্যাডাম। রিয়া ম্যাম, হ্যাঁ আপনার অটোগ্রাফ পেতে পারি? অটোগ্রাফ? আমাদের জন্য নয়, আমাদের দুজনের ভাইপোদের জন্য। অফকোর্স। আসলে আমার ভাইপো না আপনার এসি, ফ্যান, কুলার সবকিছু। শিওর, ওয়াই নট। এই নিন। হ্যাঁ, বলছি যে আপনাদের ভাইপোদের নামগুলো কি? আমার ভাইপোর নাম পঙ্কজ। আর আমার একমাত্র ভাইপোর নাম হলো ফ্রেডি। ওকে। পঙ্কজের জন্য না লটস অফ লাভ লিখবেন। হ্যাঁ শিওর। কি হচ্ছে? এনাদের ভাইপোরা আমার কাছ থেকে অটোগ্রাফ চেয়েছিল, বাস সেটাই করছিলাম। আচ্ছা, আপনার ভাইপোর নাম কি? দিন। আরে, আপনার ভাইপোর নাম পঙ্কজ আর আপনার ভাইপোর নাম ফ্রেডি? আই এম সো সরি, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। কি হচ্ছিল এইসব? স্যার, হ্যাঁ? এনার আইডিয়া ছিল স্যার। আরে আজকাল তো সবাই সেলফি তোলে, অটোগ্রাফ নিয়ে কি করবে তোমরা? এতক্ষণ পরে বললে? সেলফি নাও, সেলফি। হ্যাঁ, তোমাদের রিয়া ম্যাডামের পরের শুটিং কবে আর কোথায়? স্যার কালই আছে স্যার, কাল আছে এসি স্টুডিওতে। ও নো কি কি হচ্ছে? স্যার, যবে থেকে মিডিয়া খবরটা ছড়াচ্ছে যে ম্যাডামের জীবনহানি হতে পারে, তবে থেকে ওনার লাইফ ফেল হয়ে গেছে। রোল ক্যামেরা, বৃষ্টি, মিউজিক, অ্যাকশন। কাট কাট কাট। রিয়া, এনার্জি দরকার আরো। আরেকবার যাবো, এটা হয়নি ঠিক করে। আই এম সো সরি, আই এম সো সরি। ও গড, উই উইল ট্রাই ওয়ান মোর। ক্যামেরা রোল, বৃষ্টি, মিউজিক, অ্যাকশন। কাট। ফ্রেন্ডস, আজ আমাদের ফিল্মের এটাই শেষ শট ছিল। আজ আমাদের ফিল্ম কমপ্লিট হলো। সো প্যাক আপ। হ্যালো 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 ফ্রেন্ডস, প্লিজ প্লিজ প্যাক আপ হয়তো হয়েছে, কিন্তু এক্ষুনি আপনারা চলে যাবেন না। এখন একটা সারপ্রাইজ বাকি। ঠিক 15 মিনিট পরে আমরা কেক কাটিং সেরিমনি করব রিয়া দেবীর বার্থডে। ওয়াও, এক্সকিউজ মি। নাইস শট রিয়া। থ্যাংক ইউ।
খুব ভালো শট দিয়েছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। সো সরি, আপনারা শুটে বোর হচ্ছেন না তো? না না, আমরা তোমাদের কাজ করছি। আই এম রিয়েলি সরি অ্যাবাউট নো ইট। প্রবলেম। বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। রিয়া, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস আ লট স্যার। এক সেকেন্ড, আমি একটু চেঞ্জ করে বাইরে চলে আসি। আই জাস্ট টেক 1 মিনিট। ইয়েস ইয়েস, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। মা, আমি জাস্ট 2 মিনিটে চেঞ্জ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। রিয়া, 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 কি হয়েছে? রিয়া, কি হয়েছে? রিয়া, রিয়া দরজা খুলো। কিছু করুন না। আপনারা একটু পিছনে যান। এই, রিয়া, রিয়া, কি হয়েছে? রিয়া, রিয়া, তুই ঠিক আছিস তো? কি হয়েছিল কি? কেউ ভিডিও পাঠিয়েছে? যান, আপনারা পিছিয়ে যান। এ তো মেকআপ রুমের ভিডিও। এ তো আবার মেসেজও পাঠিয়েছে। আমি সব সময় তোমার সাথে আছি, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে। মেরে ফেলবে ও আমাকে, ও আমাকে মেরে ফেলবে। ভয় পাস না সোনা, কিচ্ছু হবে না মেরে তোর। ফেলবে। আপনারা প্লিজ এখান থেকে বাইরে যান। চলুন Please, চলুন, এখান থেকে বাইরে যান। এদের। চলুন চলুন। এই ঘরে অন্য কেউ ছিল নাকি? না স্যার, কেউ ছিল না ভেতরে, কাউকে দেখিনি আমি, কেউই তো ছিল না। আমরা তো বাইরেই ছিলাম। তাহলে এই ভিডিওটা কে বানালো? ভিতরে আসার তো এই একটাই দরজা দেখছি। কিচ্ছু বুঝতে পারছি না আমি যে আমার সাথে কেন এরকম হচ্ছে। মেরে ফেলবে আমাকে, প্লিজ শান্ত হ রিয়া, শান্ত বাঁচান হ। আমাকে, প্লিজ প্লিজ কিছু করুন। কিচ্ছু হবে না। ভিডিওতে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি ওই দিক থেকেই শুট করা হয়েছে। এই হলো ক্যামেরা। এটা 550 ওয়্যারলেস ক্যামেরা। এর রেঞ্জ হলো 300 ফিট। 300 ফিট? তার মানে ও যেই হোক ওই ফিল্মের সেটেই আছে। 1 মিনিট, আমি আসছি। এই ক্যামেরার ব্যাপারে আপনারা জানেন কিছু? না না, আমি কিচ্ছু জানি না আচ্ছা, এই বুকে কে দিয়েছিল? স্যার। এতগুলো উপহার আর একটার মধ্যেও কোনো নাম লেখা নেই। আমি কিচ্ছু জানি না স্যার, প্লিজ, আমি কিচ্ছু জানি না। প্লিজ কিছু করুন, ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে ও আমাকে। মা, কোনো ব্যাপার না, আপনি ভয় পাবেন না, আমরা দেখছি। আমার কথা শোন মা, তুই ভয় পাস না। আপনি আপনি ঠিক আছেন তো ম্যাডাম? স্যান্ডি, এই পার্টি এক্ষুনি ক্যান্সেল করো, আমি বাড়ি ফিরবো, তাড়াতাড়ি যাও। ওকে ম্যাডাম। দয়া, জানতে পেরেছো কি কোন নাম্বার থেকে ওই ভিডিওটা পাঠিয়েছিল? না স্যার, হতে পারে আবার বার্নার ফোন ইউজ করেছে ও। ভিডিও পাঠিয়েই ডিস্ট্রয় করে দিয়েছে ওটা। কিছু তো সূত্র রাখবে। ওখানে অতগুলো ফুলের বুকে ছিল, কিছুই পাওয়া যায়নি। স্যার, এই সমস্ত বুকেগুলো বাইরে সেটের মধ্যেই ছিল, তাই মেকআপ রুমে যাওয়ার আগে যে কেউ তার মধ্যে ক্যামেরা ফিট করে দিতে পারে। তাহলে ওখানে যে কয়জন উপস্থিত ছিল সেটে সবার একটা লিস্ট তৈরি করো, একজনও যেন মিস না হয়। সেটে তো অনেক লোক ছিল স্যার। রিয়ার ম্যানেজার, ওর বডিগার্ড, তারপরে ওখানে কাজ করার সমস্ত লোক, অনেক লোক ছিল স্যার। তার মানে যে কেউ ক্যামেরা লাগাতে পারে। রিয়াও তো বলছিল যে ও কাউকেও বিশ্বাস করতে পারছে না, আশেপাশের লোককেও না। সবার উপর নজর রাখতে হবে। স্যার, হ্যাঁ স্যার, আমি রিয়ার এই ফ্যানে সব কমেন্টস পড়ছিলাম। দেখাও না ওই দিকটায়। হ্যাঁ, স্যার এই দেখুন, আজব ব্যাপার। সেটা কি? স্যার, রিয়ার এই ফ্যানের সব কমেন্টস রিয়া স্ট্যাটাস আপডেট করার 1 মিনিটের মধ্যেই এসেছে।
তার মানে স্যার এই দেখুন, রিয়া এই স্ট্যাটাসটা সকাল 9টার সময় দিয়েছিল, এটা দুপুর 3টের সময়, আর এইটা রাত্রির 2টোর সময়। আর এই ফ্যান তখনই কমেন্ট করলো 1 মিনিটের মধ্যেই। এর হাতে কোনো কাজকর্ম নেই নাকি? সারাটা দিন শুধু এই ইন্টারনেটেই বসে থাকে। এরকম হতেই পারে না। যদি এই লোকটা অন্য শহর থেকে মুম্বাইতে আসে, তাহলে সারা রাস্তায় ও নিশ্চয়ই ইন্টারনেট পায়নি। তাহলে এত ফাস্ট কি করে রিপ্লাই করলো? এই মেসেজে একটা অদ্ভুত ব্যাপার আছে স্যার। কি স্যার? স্যার এই দেখুন, এখানে এর ইংরেজি খুব ভালো, ঠিকঠাক, কিন্তু এখানে একটু ভুলভাল ইংলিশ লেখা আছে স্যার। এখানে ইউ আর এর বদলে ইয়োর লেখা আছে স্যার। ইয়োর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আর তারপরের ইংরেজিটা ঠিকঠাক আছে স্যার, ইউ আর মাইন অ্যান্ড অনলি মাইন। মাই গড, এটা আবার হয়নি তো যে রিয়ার পিছনে দুটো উন্মাদ ঘুরছে, দুটো পাগল। তাহলে তোর আরো বড় বিপদ হতে পারে। ওহ, আজ তো খুব ক্লান্ত লাগছে। একদম, তাই না? একদম। কি এটা? টুমরো ইজ ইউর লাস্ট ডে অন আর্থ? আবার আবার শুরু হয়েছে এসব। রিয়া, ও গড, এসব কি হচ্ছে? কি হয়েছে? সেটা যেটার ভয় ছিল, আরো একটা হুমকির নোট। নোট? রবি, সিসিটিভি ক্যামেরা চেক করো তাড়াতাড়ি। স্যার। এটা এটা কোথায় ছিল? এই নিচে ফ্লোরের ওপরে। হয়তো দরজার নিচ থেকে কেউ এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি হচ্ছে এসব? কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা কি করছেন আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমে ও আপনাদের সামনেই আমার মেকআপ রুমে চলে আসলো, আর এখন আমার ঘরে এসব কি হচ্ছে? দিদি, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। জানি না কবে কবে। শোন মা, ওনারা চেষ্টা করছেন তো, একটু ধৈর্য ধর। মা, আমি কি করে ধৈর্য ধরবো? ও আমাকে মেরে ফেলবে। আপনারা কিছু করতে পারবেন কিনা প্লিজ আমাকে বলে দিন। স্যার, স্যার এই দেখুন, সিসিটিভি ক্যামেরায় বুলেট হোল রয়েছে। আরে আপনারা কিছু করছেন না কেন? আপনারা কিছু দেখতে পাচ্ছেন না নাকি? দেখুন, আপনারা ভয় পাবেন না। আমাদের মধ্যে একজন অফিসার আপনাদের সঙ্গে থাকবে 24 ঘন্টা। রবি, এনাকে উপরে নিয়ে যাও। আসুন, চল মা, ওপরে চল। জিগ্নেশ স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। গুলি লাগার আগে যদি কিছু পাওয়া যায়। শিওর শিওর, আসুন। দরজার নিচে তো এতটা গ্যাপ নেই যে এই নোটটা ভেতরে ঢোকানো যাবে। তার মানে এই নোট বাড়ির ভেতরে আগে থেকেই রাখা ছিল। দাদা, তুমি শিওর যে এই চিঠিটা, যে এটা দরজার নিচ দিয়ে যাবে না? স্যার, আমি একবার নয় 4-5 বার চেষ্টা করেছি স্যার। ওই দরজার নিচে থেকে এই নোট ঢোকানো ইম্পসিবল স্যার। স্যার, আমার মনে হচ্ছে বাড়িরই কোনো কাছের কেউ হবে। হ্যাঁ অভিজিৎ স্যার, আমরা যখন ঘরের তল্লাশি নিচ্ছিলাম তখন ওখানে একটা বুক সেলফ পেয়েছি স্যার। ওখানে একটা ম্যাগাজিন পেয়েছি স্যার। স্যার এই দেখুন, ওই ফ্যান এই ম্যাগাজিনের অক্ষরগুলো কেটে ওই নোটটা বানিয়েছে স্যার। স্যার, যদি এটা কেউ বাইরের লোক হয়ে থাকে, তাহলে সে সময় নিয়ে এসে ভিতরে ঢুকে এইসব করেছে। এটা তো কোনো সাইকোপ্যাথের কাজ। আর যদি বাড়ির কেউ হয়, মানে বাড়ির ভেতরের, তাহলে তো রিয়ার জীবনে ভীষণ বিপদ। পুরবি, একটা কাজ করো, ওই রিয়ার বাড়িতে যারা থাকে সবাই, আত্মীয় স্বজন, ওয়াচম্যান, সিকিউরিটির লোক, কাজের লোক, যারাই হোক না কেন, সে যেই হোক না কেন, সবার ব্যাপারে খোঁজ নাও। দেখো তারা কোথায় কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, তাদের ফোন রেকর্ড পর্যন্ত চেক করো। একে একে প্রত্যেকের কুষ্টি ঠিকুজি চেক করো, সবার কুষ্টি ঠিকুজি।
ম্যাম ম্যাম কিছু বলুন ম্যাম সরে যান আপনারা। ম্যাম কিছু বলুন ম্যাম বলবেন না ম্যাডাম আপনার অটোগ্রাফের সঙ্গে একটু ডেটটাও লিখে দেবেন না? হতে পারে এটা আপনার শেষ অটোগ্রাফ। কি শুনুন আপনারা পেছনে যান। সরে যান আপনারা। ম্যাম কিছু বলুন ম্যাম ম্যাম আসুন আসুন গুড ইভিনিং গুড ইভিনিং আমি প্রডিউসার অরোরা আমি চাই আমার পরের ছবিটার জন্য আপনাকে সাইন করাতে। দেখুন আজ পর্যন্ত আমি যে কটা ছবি করেছি সব কিন্তু সুপার হিট, তাই আমার কিন্তু আমি রিকোয়েস্ট বলছি প্লিজ যে- আমার পরের ছবিটা আপনি করুন। অরোরা তাই- সাহেব, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন। এখন ম্যাডামের কাছে নতুন ফিল্মের জন্য কোনো ডেট নেই, প্লিজ। স্যান্ডি ভাই আমার পিকচারে কিছু প্যাচ ওয়ার্ক কিন্তু বাকি আছে, কাউকে ডেট দিয়ে দেবেন না জানো। কিন্তু আরে চাপ ম্যাডাম, নেবেন না। শুনুন প্লিজ, ওনার কাছে এখন কোনো ডেট নেই নতুন ফিল্মের জন্য। এখন আপনি আরে এদিকে স্যার, আসুন প্লিজ please। আমার কথাটা আরে আমি বোঝার বলছি, চেষ্টা করুন। আপনি এদিকে আসুন, বুঝিয়ে বলছি আপনাকে। দেখেছেন স্যার পৃথিবীটা কতটা স্বার্থপর। যেই আমার প্রাণ সংশয় হয়েছে, যে কেউ আমার সাথে কাজ করতে উঠে পড়ে লেগেছে। দেখুন প্রত্যেক জিনিসেরই ভালো আর খারাপ দুটো দিক থাকে। ইউ ক্যারি অন। শুনুন প্রডিউসার সাহেব, এখন ম্যাডাম কিন্তু পুরনো রেটে কাজ করছে না, ওনার রেট ডাবল হয়ে গেছে। আপনি রাজি থাকলে বলুন। এরকম করবেন না ভাই, এত টাকা তো হিরোও নেয় না। দেখুন, রিয়া ম্যাডামের কোনো হিরোর প্রয়োজনই পড়ে না, নিজের ক্ষমতা দিয়েই উনি ওনার ওপেনিং তৈরি করেন। রাজি থাকলে আপনি আমাকে বলুন। প্লিজ ভাই আমার দিকটাও একটু দেখুন, আপনারা তো বোঝেন। দেখুন, আপনি একটু বলুন না। হ্যালো, না ওনার কাছে এই মুহূর্তে কোনো ডেট নেই। আচ্ছা ওপেনিং, না না একদমই নেই, একদমই নেই। স্যার হ্যাঁ। পুরো বাড়ির লোকের ফোন রেকর্ড চেক করেছে। এই রাজীবের ফোন রেকর্ডে একটা নাম্বার রয়েছে যে আমাদের সাসপেক্ট হতে পারে। এটা কার নাম্বার? স্যার এই নাম্বার পোলারিস পাবলিসিটির সিইও বিকাশ গুপ্তর নাম্বার। গত কয়েক সপ্তাহ ধরে অনেক কল করেছে রাজীব বিকাশকে। 13 তারিখেও করেছিল স্যার, যেদিন রিয়াকে ওই পুতুল গিফট করা হয়েছিল। হ্যাঁ, 13 তারিখ। পোলারিস পাবলিসিটির সিইও বিকাশ আর রাজীবের ফোন। মানে এ কোনো পাগল ফ্যান নয়। তার মানে রাজীব রিয়াকে এগুলো মিথ্যে পাবলিসিটি দেওয়ার জন্য করেছিল, যাতে আরো কিছু ফিল্মও পেতে পারে। হ্যাঁ, যদি এই রাজীব আমাদের কাঁধে বন্দুক রেখে রিয়াকে ও মিসইউজ করতে চায়, তাহলে ওকে বুঝিয়ে দিতে হবে যে সিআইডির সঙ্গে লড়াই করা কতটা ভয়ঙ্কর হতে পারে। বিকাশ, কতবার বলেছি তোকে আমায় ফোন করবি না? এমন কি দরকারি কাজ পড়ে গেল যার জন্য আমায় তুই ডেকে পাঠালি? আমাদের কথা শুনে ও ডেকেছে। বিকাশের ওপর রাগ করার কোনো দরকার নেই, বুঝেছো? স্যার আপনি এখানে কেন আমাদের দেখে ভয় পেয়ে গেলেন? না না স্যার, এইরকম কোনো ব্যাপার না। এমনিতেও আজকাল পাবলিসিটির যুগ। আর স্যার যদি সিআইডির পাবলিসিটির দরকার হয়, বিকাশের থেকে ভালো আর কে হতে পারে? কি বিকাশ? এমনিতেই সিআইডি তার কর্তব্যের জন্য ভীষণ বিখ্যাত। আমাদের ফেক পাবলিসিটির কোনো অভ্যাস নেই, আর না প্রয়োজন। ফেক পাবলিসিটি? হ্যাঁ, ফেক পাবলিসিটি, নকল পাবলিসিটি, যেটা তুমি রিয়ার জন্য করেছিলে আরো অনেক ফিল্মে কাজ করানোর উদ্দেশ্যে, তাই না? আমি কি করতাম? সিআইডির সঙ্গে চালাকি করে জেলে যেতাম? এখন সত্যি কথাটা তুমি এখানেই বলবে মিস্টার রাজীব, নাকি বিউরোতে যাবে? স্যার, রিয়ার কাছে কাজ ছিল না। ওর আগের সিনেমাগুলো বেশ ফ্লপ করেছিল, আর ও ঘরে বসেছিল। ওকে এই অবস্থায় আমি দেখতে পারছিলাম না স্যার, সেই জন্য আমি বিকাশে থেকে সাহায্য চাইলাম। আর স্যার ও নিজের মাথা খাটিয়ে এই সমস্ত প্ল্যানটা বানিয়েছিল। স্যার আমার কর্মচারীরা অনেক শহরে ছড়িয়ে আছে, তাই আমি নিজেই আলাদা আলাদা শহর থেকে ওদেরকে দিয়ে ফোন করিয়েছিলাম, যাতে সবাই ভাবে যে ওই সমস্ত ফ্যানেদের সঙ্গে রিয়া ম্যাডামের ঘনিষ্ঠতা বাড়ছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। একদিক থেকে তাহলে আমাদের আন্দাজটাই ঠিক, অনেকেই রিয়ার পিছনে পড়ে রয়েছে না? নাকি এটা বলা যায় যে সম্পূর্ণ পিআর টিম? আর ওই পুতুলের আইডিয়াটা তোমারই ছিল? হ্যাঁ স্যার,
এমনকি আপনাদেরকে ডাকার আইডিয়াও আমারই ছিল। কিন্তু দেখুন না স্যার, আজ রিয়ার কাছে কতগুলো সিনেমা আছে। স্যার আমি আমার বোনের সাহায্য করেছি, এতে কি অন্যায় আছে বলুন? চুপ! এরপরেও জিজ্ঞেস করছো ভুলটা কোথায়? আমাদের মূল্যবান সময় তুমি নষ্ট করেছো। এই সময়টুকুই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতাম। প্রস্তুত হও জেলে যাওয়ার জন্য। জেল যাওয়ার আগে তুমি নিজের মুখে তোমার এই জঘন্য কাজটা বলবে রিয়াকে, বুঝেছো? স্যার রিয়াকে বলার কি প্রয়োজন বলুন? স্যার সবার আগে তো এই পুরো আইডিয়াটা ওর মাথাতেই এসেছিল। তাহলে এই পুরো আইডিয়াটা রিয়া? তার মানে রিয়া এর মধ্যে ইনভলভ আছে? তাহলে রিয়া আমাদের মিথ্যে বলেছিল? রিয়া? হ্যালো স্যার। ডাক্তারবাবু, অ্যাকচুয়ালি আমি লেন্স পরে পরে খুব ক্লান্ত হয়ে গেছি। আপনি আমার লেসিক অপারেশন করতে পারবেন? ঠিক আছে, প্রথমে আমি আপনার চোখের টেস্টটা করে নিই। ওকে। দেখুন, করুন। হ্যাঁ, LIGHTS লাইটস, CAMERA ক্যামেরা, ACTION লাইটস, ক্যামেরা, অ্যাকশন। আপনি কি ভেবে আমার সাথে এসব মজা করছেন? হ্যাঁ, এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির রেওয়াজ। লাইটস, ক্যামেরা, অ্যাকশন। রিয়া কোথায়? ডক্টরের সাথে ভেতরে আছে। ডাক্তারবাবু আপনি এটা বসে পড়ো। আর লাস্টে কাট। মাই গড! রিয়া? রিয়া? শি ইজ ডেড। মাই গড! ও নো। কারা আপনারা? হ্যাঁ, স্যার আমি ডক্টর আর ওর রিসেপশনিস্ট। এসব কিভাবে হলো? কি করে? জানি না স্যার, পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরলো আর তারপর আমাদের অজ্ঞান করে বেঁধে দিল স্যার। এখান থেকে বাইরে যাওয়ার জন্য আর কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে, এই দিক থেকে স্যার। তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। এটা কি করে হতে পারে স্যার? আমার বোন কি করে মরতে পারে? এই সব কিছু একটা মিথ্যে কেস মনে হচ্ছে স্যার। কখনো কখনো একটা মিথ্যে ও সত্যিকে ভয়ানক স্বপ্ন করে দেয়। হয়তো তোমার ওই পিআর এর মিথ্যে আর্টিকেল পড়ে কারো মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই ও সত্যিই রিয়াকে মেরে ফেলে। সরি স্যার, কিন্তু আমার ক্যারিয়ারে আগে কখনো এরকম ঘটেনি। স্যার আমি যদি জানতাম যে এরকম কিছু ঘটতে পারে তাহলে এই সমস্ত গল্প আমি কখনো ছাপতাম না। আর ছাপাও উচিত নয়। তোমরা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো আর তারা তোমাদের মিথ্যেটাকে সত্যি ভেবে নেয়। রাজীব বল, কেন করলি তুই এরকম? বল, যাতে রিয়া আরো বেশি টাকা পায়, আরো ছবি করতে পারে। কি করবি এই টাকা দিয়ে তুই বল? কি করবি যখন ওর মেয়েটাই আর থাকলো না? ম্যাম থামুন, আসুন। বিকাশ একটা কথা বলো। স্যার রিয়ার কাছে যে হুমকি দেওয়া চিঠিগুলো গেছিল, মেসেজ গিয়েছে, ফটোগ্রাফ গিয়েছে, এগুলো সব কটাই তোমার অফিস থেকে বেরিয়েছিল? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই কথাটা আমি জোর দিয়েও বলতে পারছি না। তার জন্য স্যার আমাকে সমস্ত মেসেজগুলো আবার চেক করে দেখতে হবে। সব আমার দোষ স্যার। স্যার আমাকে ফাঁসি দিয়ে দিন। আমার বোনের মৃত্যুর চাপ নিয়ে আমি বাঁচতে পারবো না স্যার। এখন তোমার এটাই শাস্তি। সারা জীবন নিজের বোনের মৃত্যুর বোঝা বুকের মধ্যে চেপে বয়ে বেড়াবে। হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওকে। তুমি বলছিলে এমন কোনো প্রমাণ আছে যেটাতে সহজেই খুনিকে ধরা যাবে? কি প্রমাণ আছে বলো? বস,
ওই সব কটা ভয় দেখানো চিঠি আর নোট থেকে আমি খুনি যে চিঠিটা পাঠিয়েছে সেটা পেয়ে গেছি। আপনি তো কনফার্ম হয়ে কি করে বলছেন ডক্টর সালুকে যে এই চিঠিটা খুনিই পাঠিয়েছে, পিআর কোম্পানি নয়? এই জন্য দয়া, কারণ হচ্ছে যে শুধু এই চিঠিটাই প্রিন্টার পেপারে প্রিন্ট করা হয়েছে, আর কোনো চিঠিতে প্রিন্টার পেপার ব্যবহার করা হয়নি। স্যার, মানছি যে এই চিঠিটা খুনি পাঠিয়েছে, কিন্তু এই চিঠির সাহায্যে খুনির কাছে পৌঁছবো কি করে? কি করে ধরবে? বরং একটা কাজ করো, এই চিঠিটাকে ভালো করে মন দিয়ে দেখো। জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। এক মিনিট ভাই, আমি তোমাকে চিঠিটা পড়তে বলিনি, আমি বলেছি চিঠিটা মন দিয়ে দেখো। তবে দেখো। আচ্ছা, দেখে তো কিছুই বুঝতে পারছি না। এমনি দেখতে পাবে না, এটা কিভাবে দেখবে আমি বলছি, এসো। এইটা এই বিন্দু? হ্যাঁ, বিন্দু। এই বিন্দুটা খুব কাজের জিনিস। যখনই কোনো প্রিন্টার থেকে প্রিন্ট আউট বেরোবে তখন ওই পেপারের ওপর এই বিন্দু এসে যায়। এর থেকে সিকিউরিটি এজেন্সিস জানতে পেরে যায় যে এই প্রিন্ট আউটটা কোন সময় বেরিয়েছে আর কোন মেশিন থেকে বেরিয়েছে। এক্স্যাক্টলি। মানে শহরের যে কোনো সাইবার ক্যাফে থেকে আমি যদি একটা প্রিন্ট আউট নিয়ে এসে দেখাই, তাহলে আপনি দেখে বলতে পারেন যে ও প্রিন্ট আউট কোন প্রিন্টার থেকে বেরিয়েছে? আমি না দা, এই বিন্দুটা বলতে পারবে। তাহলে বলে দাও কি বলছে ওই বিন্দুটা। এই প্রিন্টারটা হচ্ছে লেজুস, আর এর সিরিয়াল নাম্বার হচ্ছে 32234DYI6, আর এর প্রিন্টিং টাইম হচ্ছে 10:19। তাহলে ওই প্রিন্ট মেশিনের মালিকের সঙ্গে 32234DYR6 এর মালিকের সঙ্গে কথা বলি। ওই দীপকের সব ডেট এখন ব্লক করে দিও, ঠিক আছে? ইয়েস স্যার। কেমন আছেন গিরিশ ওকে, থ্যাংক বাবু? ইউ। আমরা এই ব্যাপারে পরে ঠিক কথা আছে। বলবো। আরে আপনারা এখানে ওই রিয়ার খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? হ্যাঁ, সেরকমই ধরে নিন, সেই কারণেই তো আমরা এসেছি এখানে। আমি ঠিক বুঝলাম না স্যার। গিরিশ বাবু, আপনার কাছে প্রিন্টার আছে না? হ্যাঁ স্যার, আছে আমার কাছে প্রিন্টার। আপনি কোনো প্রিন্ট আউট বার করতে চান? একটু দেখতে পারি? লাজেস প্রিন্টার, সিরিয়াল নাম্বার 32234DYR6। এই একই নাম্বার সালুকে বলছিল। আপনারা কি বলছেন আমার কিছু মাথায় ঢুকছে না স্যার। যখন জেলে বসে জাতা ঘোরাবি আর ফাঁসি অর্ডারের অপেক্ষা করবি না, তখন সব বুঝতে পারবি। জেল? আমি কেন যাব জেলে স্যার? রিয়াকে কেন মেরেছেন? হোয়াট ননসেন্স! আমি রিয়াকে মারিনি। এই চিঠিটা তুই পাঠিয়েছিলি না রিয়াকে? আরে স্যার, এই চিঠি আমি কেন পাঠাবো? পাবলিসিটির জন্য আবার কি? আমার পিকচারের তো এমনি পাবলিসিটি হয়ে যাচ্ছিল স্যার। আমি তো ওকে আর একটা ফিল্মের জন্য সাইন করাচ্ছিলাম স্যার, আর সাইনিং অ্যামাউন্টও দিয়েছিলাম। আমি দ্বিগুণ সাইনিং অ্যামাউন্ট কেন দিতে যাবো স্যার? এর মধ্যে আমার কি সুবিধা হবে স্যার? এই চিঠিটা আপনার প্রিন্টার থেকে বেরিয়েছে। আরে আমার তো প্রিন্টার অনেক লোক ব্যবহার করে স্যার। স্যার, এই প্রিন্টারে এই হিস্ট্রি বাটনটা আছে স্যার। এক্ষুনি জেনে যাবো যে 17 তারিখে 10:19 এই প্রিন্ট অর্ডারটা কে দিয়েছিল। হ্যাঁ স্যার, প্রিন্ট অর্ডারটা তো কোনো ফোন থেকে দেওয়া হয়েছে। ফোনের নাম হলো RLK908। ও মাই গড, এ তো ওর ফোন। গিরিশবাবু, আপনি আমাকে এই সময় এখানে কেন ডাকলেন? আমাদের কথা শুনে। সিআইডি? হ্যাঁ, তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে চাইছি আমরা, রিয়াকে খুনের অপরাধে। ফিল্মের ক্লাইম্যাক্স অসম্পূর্ণ রেখে কোথায় পালাচ্ছ ডিরেক্টর সাহেব? হ্যাঁ, রিয়া নিজের জীবনে যতগুলো সফলতা পেয়েছিল সবটাই আমার জন্য। আর যখন ও সফল হলো তখন ও আকাশে উঠতে লাগলো। ওর পরের ফিল্ম অন্য ডাইরেক্টরের সঙ্গে করতে চেয়েছিল। রিয়ার কথাতেই আমি অন্য ডিরেক্টরকে সাইন করাই,
কারণ ও অভয়কে খুবই দুর্বল ডিরেক্টর মনে করত, কারণ ওর কিছু আগের করা ফিল্ম অভয়ের কারণেই ফ্লপ করেছিল। বাজে কথাই সব, একদম বাজে কথা। ওর ফিল্ম হিট হয়নি কারণ ও একটা জঘন্য অ্যাক্ট্রেস। না তোর কোনো ট্যালেন্ট ছিল আর না কোনো বুদ্ধি। এমনকি এই পাবলিসিটির আইডিয়াও আমি ওকে দিয়েছিলাম। আর যখন ও ফেমাস হয়ে যায়, সবার আগে ও আমারই পেটে লাথি মারার চেষ্টা করলো। আর ওই পাগল ফ্যানের আইডিয়াটা তুমিও দিয়েছিলে রিয়াকে? হ্যাঁ, আমিই দিয়েছিলাম। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমি এই আইডিয়াটা সত্যি করে দিয়েছি। লাইটস, ক্যামেরা, অ্যাকশন, আর লাস্টে কাট। বাহ ডিরেক্টর, বাহ, দারুণ কাজ করেছো তুমি। এই বুদ্ধিটাই যদি তুমি আর এই কনসেপ্ট তুমি যদি ফিল্মের কাজে লাগাতে না, তাহলে তোমার পেছনে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বড় লাইন পড়ে যেত। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, যে কাজটার জন্য তুমি অপরাধী হয়েছো না, তার পরিণামে তুমি শুধু পাবে ফাঁসির দড়ি। ফাঁসি হবে তোমার। অভিজিৎ না! না। বালা দুদিন বাদে ফ্লাইটে আসছে। ওর দেওয়া প্রতিশ্রুতি ও পালন করছে। হ্যাঁ, কথার দামে রাখতে পারে। আমি চাই যে এই কেসটা আবার ওপেন করা হোক, আর এটা প্রমাণ করা হোক যে এটা আত্মহত্যা নয়, খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে পায়ে হেঁটে এসে তোমার কাছে সারেন্ডার করব। ঠিক আছে স্যার, এই বালাকে এয়ারপোর্ট থেকে নিয়ে নিচ্ছি কাস্টাডিতে। না দয়া, বালাকে তার ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে দাও। বালার কিন্তু আজকে ভীষণ বিপদ। দেখো, আজ পর্যন্ত আমরা রিলেটেড যে কোনো অপরাধীকে ধরেছি, হয় সেই অপরাধী খুন হয়েছে, না হলে সেই অপরাধী সুইসাইড করেছে। যতীন? ও নো, যতীন, যতীন। আর কে কে জড়িত আছে তোমার ওই ব্যবসায়? এর উত্তর আপনি কোনোদিন আমার মুখ থেকে শুনতে পারবেন না এসিপি সাহেব। স্যার, স্যার, এ তো মারা গিয়েছে। বালা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, ওর যেন কিছু না হয়। হ্যালো, কি? ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হলো? স্যার, কাউলি রোডে একটা লোককে কেউ গুলি করেছে। স্যার, মারা যাওয়া ব্যক্তির নাম আকাশ কুমার। ওনার আজকে খুব বড় একটা কন্ট্রাক্ট সাইন করতে যাওয়ার কথা, যার ব্যাপারে অনেকই কথা হচ্ছে। ড্রাইভার আপনি না? হ্যাঁ স্যার।
এটা যখন হলো তখন গাড়ি মোশনে ছিল, চলছিল। এই স্যার ধরুন 70-80 স্পিডে চলছিল হয়তো। আর ইনি হলেন আকাশ স্যারের বডিগার্ড। যখন কাঁচ ভাঙার আওয়াজ শুনলেন তখনই উনি আমাকে থামাতে বললেন, আর আমি থেমেও গেলাম স্যার। যখন গুলি চলেছিল আপনি কাউকে দেখেছিলেন? না স্যার, কোথাও কাউকে দেখতে পাইনি। গুলিটা সোজা বুকে লেগেছে, পারফেক্ট টাইমিং। গুলি এপার ওপার হয়ে গেছে, গুলি ঢুকে বেরিয়েও গেছে। 70-80 কিলোমিটার প্রতি ঘন্টায় চলন্ত টার্গেটের ওপর গুলি করা, তা আবার সোজা ছাতিতে। এটা তো খুব কঠিন কাজ স্যার, কোনো প্রফেশনালের কাজ মনে হচ্ছে। ড্রাইভার বলছে যখনই কাঁচটা ভেঙেছিল ও ব্রেক মেরেছিল, আর সেই জন্য এইখান থেকে গাড়িটা স্কিড করেছিল। স্যার ব্রেকও এখানে মেরেছে, তার মানে যখন গুলিটা লেগেছে তখন গাড়িটা এরকম জায়গায় ছিল। মানে যখন আকাশের গুলি লেগেছিল তখন ওর গাড়ি এখানে ছিল আর ও পেছনের সিটে বসেছিল এইভাবে। স্যার, গাড়ির লেফট সাইডের জানলার কাঁচটা ভাঙা ছিল। হুম, তার মানে হলো খুনি গুলি ওই দিক থেকেই চালিয়েছিল, নিশ্চয়ই লেফট সাইড থেকে। যেখান থেকে গুলিটা ঢুকেছিল সেটা একদম সোজাসুজি ঢুকেছে। সেই হিসেব অনুযায়ী গুলিটা ওইখান